মর্নিং। আজকে আমাদের ট্যুরের নবম দিন। গত সপ্তাহে বৃহস্পতিবার আমরা জার্নি স্টার্ট করেছিলাম, আর আজকে হলো শুক্রবার বা ফ্রাইডে, তার মানে আজকে 9th ডে। তো আজকে এখন সকাল 8টা বাজে। আজকে আমরা একটু লেটে বেরোবো। আমরা রয়েছি খড়গ সিটিতে। তো এখন আমরা ব্রেকফাস্ট করে 8:30 নাগাদ এখান থেকে বেরোবো। বেরিয়ে আমরা এখানকার সিটি মার্কেট দেখব, খড়গের মার্কেট। তারপর এখানে একটা বা দুটো সুভেনির শপ ভিজিট করব, দেখা যাক যদি টুকটাক কিছু কেনা যায় এখান থেকে। গতকাল একটা তাজিক স্কার্ফ কিনেছি, দেখাবো সেটা আপনাদের। আর এরপর আমরা যাব এখানকার বটানিক্যাল গার্ডেন বা বটানিক্যাল পার্ক দেখতে। তো এগুলো হয়ে গেলে তারপর আমরা দুপুরের দিকে এখান থেকে বেরিয়ে টুয়ার্ড রুশন যাব। দুপুরে আজকে আমাদের লাঞ্চ করার প্ল্যান আছে আমাদের এখানকার যিনি হোস্ট তার বাড়িতে। তো সেগুলো করে তারপরে আমরা রাস্তায় চলতে চলতে আমরা সন্ধে বা রাত্রের দিকে আজকে কলাইখুম পৌঁছবো। কলাইখুমে আমরা আসার পথেও, জার্নি শুরুর পথেও সেকেন্ড ডেতে আমরা কলাইখুমে থেকেছি, দুশানবে থেকে কলাইখুমে এসে থেকেছিলাম। আর আজকে কলাইখুমে রাত্রিটা থেকে আগামীকাল সকালে আমরা ওখান থেকে দুশানবের দিকে যাত্রা করব, কিন্তু অন্য একটা রুটে। ব্রেকফাস্টের টেবিলে আমরা বসে আছি। আজকে বেশ চমৎকার ব্রেকফাস্ট, সবারই বেশ পছন্দ হচ্ছে। গতকাল রাত্রেও খাবার বেশ ভালোই ছিল। সসেজ, এগস, ব্রেড, সাথে বাটার অপশান আছে, আর সেই এপ্রিকট আর চেরির জ্যাম, আর চেরি ফল, আর এই কন্ডাইমেন্টস যেরকম থাকে, টফি, বিস্কিট, এগুলো। কেক রয়েছে, মার্বেল কেক, আর কফি। সকালবেলা অনেক দিন বাদে আবার একটু দুধ কফি বানিয়ে নেওয়া গেল। সকালের আলোয় আমাদের গেস্ট হাউস আরেকবার দেখাই, কি সুন্দর চারদিকে নানা রকম ফলের গাছ, চেরি, এপ্রিকট, সব রকম, কত সুন্দর। আর ভেতরেও, আর হসপিটালিটির তো কোনো কথাই নেই। ভদ্রমহিলা যতভাবে সম্ভব সাহায্য করেছেন এবং খুব সুন্দর। সামনের পাশের বাগান, এখানে সুন্দর বসার জায়গা, সব কিছু মিলে খুব সুন্দর প্রপার্টি এটা। আমার তো ভীষণই ভালো লেগেছে, মন ভরে গেছে বলতে গেলে। বাগান, ফুল, সকালের সুন্দর ওয়েদারে খুব সুন্দর। দুটো দিন অবশ্যই আমার মতে খড়গে থাকা উচিত। এত রিল্যাক্সড সিটি, অথচ সব কিছুই অ্যাভেলেবল। ট্যাক্সি থেকে শুরু করে দোকানপাট, সুপার মার্কেট, সব কিছু অ্যাভেলেবল। আবার সিনিক বিউটিও খুব সুন্দর। নেক্সট টাইম দেখা যাবে অবশ্যই। আপনারাও যদি চান তখন আনচার্টেড মাইলসের সঙ্গে সঙ্গী হয়ে যেতে পারেন সেই ট্যুরে। আপাতত লেটস গেট স্টার্টেড ফর দ্য সিটি ট্যুর। এটা খড়গ সিটি পার্ক, যা দেখা যাচ্ছে সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে। কোনো এন্ট্রি ফি নেই। সকালবেলা হয়তো হাঁটার জন্য সবাই আসেন এখানে। হ্যাঁ, চলুন আমরাও একটুখানি হেঁটে নিই। এখন সকাল 9টা বাজে। সুন্দর সাজানো গোছানো পার্ক। এখানে পন্ড, থিয়েটার, টি হাউস সবই রয়েছে। প্রত্যেক শহরে যদি এরকম কয়েকটা হাঁটার জায়গা থাকে, বুক ভরে অক্সিজেন নেওয়ার জায়গা, তাহলে বোধহয় খুব সুন্দর হয় ব্যাপারটা। এমনি এত রিল্যাক্সড সিটি, তার সঙ্গে তাল মিলিয়ে বেশ সুন্দর একটা অ্যাটমসফিয়ার। ঘুরে পুরোটা দেখতে গেলে অনেকটা সময় লাগবে। যাই হোক, সামনে একটা লেক দেখতে পাচ্ছি। ছোট্ট একটা কৃত্রিম লেক পার্কের মাঝে, পাশেই পাহাড়। বসে থাকার জন্য বেঞ্চ করা রয়েছে, সুন্দর কাঠের বেঞ্চ।
বেশ ভালো লাগছে সকালে, খুব রিল্যাক্সড মুডে হাঁটতে। গত একদিন ট্রিপটা জোরদার ট্রিপ হয়েছে, রোজ প্রচুর লম্বা লম্বা রাস্তা পেরোতে হয়েছে আমাদের। ইনফ্যাক্ট আজও আগামীকালও আছে বেশ লম্বা রাস্তা পেরোনোর, কিন্তু একটা লম্বা ট্রিপের পর প্রচুর ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আবার একটা একটু রিল্যাক্স করার মতো জায়গায় চলে আসলে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়। তো ঠিক সেটাই হচ্ছে। মনে দুঃখও হচ্ছে যে আর মাত্র 2 দিন, আর এই ট্যুরের জন্য সেই কবে থেকে আমি প্ল্যানিং করছি। দীর্ঘ অনেক বছরের আমার স্বপ্ন ওয়াখান করিডোরে যাওয়ার, গৌণ বদকশান রেঞ্জ দেখার, হিন্দুকুশ পর্বত দেখার, সেটা আজকে সফল হওয়াতে ভালো লাগছে। আপনাদের কেমন লাগে? আপনাদের কোথায় কোথায় বেড়াতে যাওয়ার ভীষণ ইচ্ছে আছে? কোথায় কোথায় মানে বাকেট লিস্টে আপনার কি কি আইটেম আছে জানান। যদি সম্ভব হয় আমি নিজে যাব এবং আপনাদেরও নিয়ে যাব। মানে আমি ডেফিনেটলি চেষ্টা করব পরবর্তীকালে ট্রিপে যদি আপনাদের থেকে রেসপন্স সেরকম পাই তাহলে আপনাদেরকেও নিয়ে যাওয়ার চেষ্টা করব। দ্যাটস আ গ্যারান্টি। এটা হলো এখানকার পেকটা অফিস, পামির ওয়েলকাম সেন্টার। এখানে ট্যুরিজমের হ্যান্ডিক্রাফটস, সুভেনির, নানা রকম আইটেম পাওয়া যায়। ট্যুরিজম ইনফরমেশন সেন্টার ফাঁকা, সকালবেলা কেউ নেই এখন এখানে। দেখা যাক ভেতরে। Musical instruments. हेलो तेरी ड्रेस की फोटो भेजिए। প্লাম, পিচ, অ্যাপেল, বেগুন, ছোট ছোট লাউ না, আমরা আমাদের এখানকার হোস্ট নজরুলোর বাড়িতে পৌঁছে গেছি।
এখান থেকে রুশন আরও 10 কিলোমিটার। এখন দুপুর 12:30 বাজে। সুন্দর বড় জায়গা নিয়ে winter carrot storage place, so that's why we keep it open to get dry. And then when the crops are ready, so we put it in winter here and cover with sands. So that's why it's usually open, so that it should be dry always. So only carrots or potatoes? No, potatoes is also, but potatoes, I mean, it doesn't spoil that quickly, but carrot is very sensitive one, so that's why we store it. So you keep it here, Yes, just it put remains some- fresh? Yes, it means fresh. So it, from last year, so see some of the carrots still we have, which is preserved from the last year. Yeah. And by this time already the new carrot is ready. So Okay. it's from crops to crops almost. Oh, okay, right. So we don't, I mean, they don't buy it here in my in-laws house. They don't buy it. Okay. And this potato is almost ready. The fresh ones today we cooked from that fresh. And you see the cucumbers also about, I mean, they're almost ready. So this is our first crop. This is our first crop. The small ones. Yeah. Carrot, carrot. So Hello. she knows a bit of Hindi better than me. And my mother-in-law. Hello. Hello. Stop, stop, stop. We had this one in that home. Same. Okay, so that's the. In Basi village, yes. The only place and then second place. Nowhere else. No, Mulberry. this is a mulberry. So this is Rushan. This place is very special for that one. এটাও এক ধরনের চেরি। এই চেরিটা আমরা খাইনি এখনো, দেখতে হবে কেমন। এই চেরিটা তো আমরা অনেকবার খেয়েছি। এটা এখানে এটাকেও সামোসা বলা হয়, সিঙ্গারার মতোই দেখতে। আর এখানে পিচ তো না, এপ্রিকট বলবো, এপ্রিকট। আজকে দেশি খাবার লাঞ্চে সাদা ভাত, মাটন কারি। কিভাবে এরকম সম্ভব হলো? এখানে চট করে এরকম পাওয়া যায় না, কিন্তু কিভাবে সম্ভব হলো? আমাদের যিনি হোস্ট নাজরুলও, উনি নিজে উনি এবং ওনার স্ত্রী, ওনারা হায়দ্রাবাদে, আমাদের দেশে হায়দ্রাবাদে ওনারা পড়াশুনো করেছেন এক সময়। ফলে ওনারা ইন্ডিয়ান কালচার খুব ভালো করে জানেন এবং ওনারা জানেন যে এখানকার খাওয়া দাওয়া একটু অন্য রকমের। সেই জন্য মানে আমাদের জন্য ট্যুরের শেষে ওনারা জানেন যে এখানকার খাওয়াতে হয়তো আমাদের একটু অসুবিধে হতে পারে এই কদিন, তাই আমাদের জন্য এইরকম খাবার বানিয়েছেন শেষ অবধি। মানে ভাত এবং সাদা ভাত, ভাত আমরা এর মধ্যেও খেয়েছি, কিন্তু সাদা ভাত এবং মাটন। Must have. कैसा है? Must. Pura Indian mutton curry. You can say keema with lot of pieces with fat. It's good. It's properly tasting like Indian curry. That's a special treat. সাথে চাপাতিও রয়েছে, চাপাতি, ভাত, মাটন কারি। আর আরেকজন এসে গেছে আমাদের সাথে। This chapati looks like a maida with some kind of butter or ghee, and I'm eating with it as now. It's curry, so it's a mutton, lamb, and it's awesome. It's really awesome. It's finding this food in Pamir is Yeah, this is a rarity. again thanks to Apurva and Najralo. This is a rarity to get desi khana In Videsh. in Pamir. not in Videsh, in Pamir. Videsh, everywhere you get Indian food wherever we go, but in Pamir it's difficult.
সামনে রাস্তায় কিছু একটা হয়েছে, হয় এখানে চাইনিজদের সেই কাজ চলছে, রোড কনস্ট্রাকশনের কাজ চলছে, অথবা পাথর পড়েছে রাস্তায়। পরপর বেশ অনেকগুলো গাড়ি আমরা আটকে গেছি, এখানে দাঁড়িয়ে আছি সবাই, জানি না কখন আবার রাস্তা খুলবে। সামনে দেখতে পাচ্ছি একটা জেসিবি মেশিন কাজ করে চলেছে। এই যে পরপর গাড়ির লাইন, ওই দূর অবধি দেখা যাচ্ছে যে অনেকগুলো গাড়ি আটকে রয়েছে, কাজ চলছে রাস্তায়। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে আমরা কলাইখুম পৌঁছে যাব। আর কলাইখুম থেকে আগামীকাল তারপরে অন্য রাস্তা দিয়ে দুশানবের দিকে। আর মাত্র কয়েক ঘন্টা কেন বলছি, যে এই আফগানিস্তান বর্ডার আর দেখতে পাবো না। এখন হয়তো দেখতে দেখতে একই রকম লাগছে, কিন্তু খুব মিস করব। একদিন ডেফিনেটলি ফিরে আসবো আফগানিস্তানে, আফগানিস্তানের মাটিতে, যদি রাজনৈতিক পালাবদল ঘটে ডেফিনেটলি ফিরে আসবো। ততক্ষণ বর্ডারের এপাশ থেকেই দেখি। রাত 9:30 বাজে, আমরা অবশেষে এসে পৌঁছেছি কলাইখুমে। আমরা 7-8 দিন আগেও কলাইখুমে যে গেস্ট হাউসে ছিলাম, রোমা গেস্ট হাউস, সেখানেই এসেছি। এত রাত্রে এসে, যদিও প্রচণ্ড ধুলো ছিল বাইরে, আমরা মোটামুটি এসি চালিয়ে গাড়ি কাঁচ বন্ধ করে এসেছিলাম। তো এত রাত্রে এসে তাড়াতাড়ি আগে আমরা খেতে বসে গেলাম, খাওয়া দাওয়া করে নিই, তারপরে স্নান করে ফ্রেশ হওয়া যাবে। এখনও খাবার বিশেষ কিছু আসেনি। ফল আছে, গতবারও যেরকম ছিল, পিচ, প্লাম আর ব্রেড, যেটা সবসময় থাকে এখানে, স্যালাড। আপাতত এই এসেছে, আমরা খাওয়া শুরু করি। আর তারপরে গতবার খুব সুন্দর, কিন্তু আমার মনে আছে, চিকেন আর ম্যাশড পটাটো দিয়েছিল বানিয়ে। দেখা যাক এবার কি খাওয়া যায়। স্যুপ এসেছে, মিট স্যুপ, আলু, গাজর, মাটন, এগুলো দেওয়া। আর সাথে খাওয়ার জন্য রয়েছে ব্রেড। খাওয়া শুরু করা যাক এই দিয়ে, তারপর দেখা যাক। লোকজন ডিনার সেরে বসে নদীর ধারে বসে গল্প করছে, আড্ডা মারছে। ডিনার কমপ্লিট। তাহলে এইভাবে আজকে আমাদের এই ট্যুরের 9th ডে কমপ্লিট হলো। আজকে অনেক রাত হয়ে গেল। আজকে এতটা দেরি আমাদের হলো কারণ এক তো আমরা খড়গ থেকে খড়গ সিটি ঘুরে দেখে তারপরে একটু দেরিতে আমরা রওনা দিয়েছি। আর তার উপর দুপুরবেলা আমাদের হোস্ট নাজরুলোর বাড়িতে আমরা বসে 2 ঘন্টা টাইম স্পেন্ড করেছিলাম লাঞ্চ খাওয়ার জন্য। দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাহলে খড়গ থেকে কলাইখুম এই রাস্তাটার ডিস্টেন্সও কিন্তু অনেকটা, 200 কিলোমিটারের বেশি রাস্তা। ফলে জ্যাম এসবের মধ্য দিয়ে আস্তে আস্তে আমাদের বেশ খানিকটা রাতই হয়ে গেল। যাই হোক, এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট। আগামীকাল আমাদের ট্যুরের বেসিক্যালি লাস্ট দিন, 10th ডে বা লাস্ট দিন। আগামীকাল আমরা সকালে বেরোবো, আমরা কলাইখুম থেকে যাব দুশানবে। তো এখানে আসবার সময় ট্রিপ যখন স্টার্ট হয়েছিল আমরা এসেছিলাম সাউথ বা সাদার্ন রোড দিয়ে, আর এবার আমাদের আগামীকাল ফেরার কথা নর্দার্ন রোড ধরে।
এবার আমি আজকে যা শুনলাম বোধহয় নর্দার্ন রোডে কিছু রাস্তা ব্লক হয়ে আছে বা এরকম কিছু বোধহয় সমস্যা হয়েছে। যদি নর্দার্ন রোড খোলা থাকে তাহলে আমরা নর্দার্ন রোড দিয়েই ফিরবো, না পারলে আমরা সাদার্ন রোড দিয়ে ফিরবো। 300 কিলোমিটার লম্বা রাস্তা নর্দার্ন রোড, আর সাদার্ন রোড তো আপনারা আসার সময় দেখেছেন। তো দেখা যাক কালকে কোন রাস্তা দিয়ে আমরা ফিরি। তাহলে কালকে আমাদের 10th ডে আর বেসিক্যালি ফাইনাল ডে। আর তারপরের দিনও মানে আজকে তো শুক্রবার, আগামীকাল শনিবার আমরা দুশানবে পৌঁছবো। দুশানবেতে কিছু একটু ঘোরাঘুরির ব্যাপার আছে আমাদের। তারপরে রবিবার 11th ডেতে আমাদের দুপুরবেলা ফ্লাইট, ইন্ডিয়া ফেরার ফ্লাইট পরশুদিন। তো নিয়ে আসবো আরও 2টো এপিসোড ডেফিনেটলি, আপনাদের দেখাবো আমরা কিভাবে বাকি সময়টা আমরা কাটালাম। তো কেমন লাগলো আজকের এপিসোডটা জানাবেন, সাথে থাকবেন অবশ্যই। এবং আজকের মতো এখানেই তাহলে পরে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।